আওয়ার প্রায়োরিটি এই লক্ষ্য নিয়ে হুগলির চুঁচুড়ায় গঙ্গার একেবারে ধারেই প্রতিষ্ঠিত হয়েছে স্পর্শ নার্সিং হোম। সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে উন্নত পরিকাঠামোর মাধ্যমে আধুনিক চিকিৎসার সঠিক ঠিকানা স্পর্শ নার্সিং হোম। এখানে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস সহ আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস ইউনিট চালু রয়েছে। সেই সাথে জেনারেল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, গাইনি সার্জারি, নিউরো সার্জারি ও নেফ্রো সার্জারির সুবন্দোবস্ত রয়েছে। আমি ডাক্তার অরূপ কুমার বোস বলছি, স্পর্শ নার্সিং হোমের পক্ষ থেকে। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব স্পর্শ নার্সিং হোম প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আজকে আমরা 5 বছর অতিক্রম করলাম। 5 বছর হয়ে আরো 6 মাস, 5.5 বছর, 5 বছর হয়ে এই 15 এই 5 বছরের জার্নিতে কতটা সফলতা অর্জন করেছেন বলে আপনাদের মনে হয়? দেখো, প্রথমে আমরা নার্সিং হোমটা যখন শুরু করেছিলাম, আমাদের আইডিয়া ছিল যে আমরা খুব একটা প্রফিটে যাব না, আমরা একটা ভালো পরিষেবা দেবো। এটা আমাদের যে আই হসপিটাল পাশে আছে তারই একটা পার্ট, এবং এখানে পরিষেবাটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল। সুতরাং লো কস্টে পরিষেবা দেওয়ার জন্য আমরা শুরু করেছি। অনেকটা এগিয়ে এসেছি। আমাদের এখন অনেক পেশেন্ট বেস হয়ে গেছে, অনেক পেশেন্ট আছে যারা সত্যি করে উপকৃত, অত্যন্ত খুশি। তারা শুধু নিজেরা আসেন না, তারা নিজেদের আত্মীয় স্বজনদেরও নিয়ে আসেন। সুতরাং আমরা কিন্তু কর্পোরেটের মতো খুব জাম্প করে করে গ্রোথ আশা করি না, কারণ আমাদের এখানে স্পেস একটু সীমিত। আমরা খুব সিলেক্টিভ পেশেন্ট নিই, এবং যাকে আমরা মনে করি যে আমাদের চিকিৎসা করতে অসুবিধা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদেরকে আমরা সময় মতো রেফার করে দিই ঠিক জায়গায়, প্রপার জায়গায়। অর্থাৎ মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। হ্যাঁ, মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে, এবং আমরা সবসময় চেষ্টা করি যে ভালো পরিষেবা দিতে। আমরা একটা ইনস্ট্রুমেন্ট, একটা স্টাফ এখানে যা রিক্রুট করি বা রাখি, সবাই কিন্তু খুব সিলেক্টিভ, এবং কন্টিনিউয়াস 24 ঘন্টা ডাক্তার আমাদের এখানে উপস্থিত থাকে। কোনো পেশেন্টের কোনো রকম নেগলিজেন্স না হয়, আমরা তার দিকে একান্তভাবে নজর রাখি। বর্তমানে এই নার্সিং হোমে কি ধরনের ট্রিটমেন্ট চলছে? আমাদের এখানে যে মেন আমাদের ব্যাকবোন, সেটা হচ্ছে আমাদের আইসিইউ চলে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, খুব মরিবন্ড পেশেন্টদের আমরা রাখি। আমাদের ডায়ালিসিস চলে, অর্থোপেডিক, নিউরোলজিক্যাল এবং কমপ্লিকেটেড সার্জারি আমাদের এখানে হয়, সিআরএম আছে, এবং আমাদের ওটিও যথেষ্ট আপ টু ডেট। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু এখানে খুব সিলেক্টিভ। আমরা যেটা করি না, আমরা ডেলিভারি কেস রাখি না। ডেলিভারি কেসের একটা মুশকিল হচ্ছে, তাতে একটুখানি অপরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা থাকে, পরিচ্ছন্নতাকে মেনটেন করাটা মুশকিল হয়ে পড়ে। তাই জন্য ডেলিভারি, অবস্টেটিক এবং গাইনি কেস আমরা করি, কিন্তু অবস্টেটিক কেস ছাড়া সব রকম কেস আমরা এখানে হ্যান্ডেল করি। স্যার, এখানে পেশেন্টরা কোথা থেকে আসছেন? আমাদের কিন্তু সেভাবে দেখতে গেলে ক্যাচমেন্ট এরিয়া বা যেখান থেকে আসে, সেটা কিন্তু বিরাট অনেকটা রেঞ্জ। আমাদের এখানে যিনি যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন, ওনার পেশেন্ট তো মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকেও আসেন, এদিকে পুরুলিয়া থেকে আসেন, এদিকে সাউথ 24 পরগনা থেকেও আসেন। এছাড়াও আমাদের এখানে যে রেঞ্জ, এদিকে পান্ডুয়া, জিরাট, সিঙ্গুর, ব্যান্ডেল, চন্দননগর, সব জায়গা থেকে আমাদের কিন্তু রেগুলার পেশেন্ট আমাদের এখানে এসে থাকে। হুগলি ডিস্ট্রিক্ট ছাড়াও বিভিন্ন জেলা থেকে এখানে পেশেন্ট আসছে। আমাদের পাশেই তো নদিয়া জেলা, নদিয়া জেলা থেকে আমরা প্রচুর পেশেন্ট পাই, মুর্শিদাবাদ থেকে প্রচুর পেশেন্ট পাই। সুতরাং আমাদের এখানে পেশেন্টদের কিন্তু ভ্যারাইটিস অফ পেশেন্ট, এবং অনেক দূর দূর থেকে পেশেন্ট এসে পরিষেবা নিয়ে যায়, এবং তারা একান্ত খুশি। তারা নিজেদের রিলেটিভদেরও নিয়ে আসে আমাদের এখানে চিকিৎসা করার। স্যার, জেলায় তো আরও অনেক নার্সিং হোম বা হসপিটাল রয়েছে। যদি জানতে চাই যে তার মধ্যে থেকে আমাদের স্পর্শ নার্সিং হোমের মেন ডিফারেন্স কি, যদি একটু বলেন। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স আমি মনে করি সেটা হচ্ছে যে পেশেন্টদের প্রতি আন্তরিকতা। আমাদের এখানে যখন আমরা চিকিৎসা করি বা পেশেন্টদের পরিষেবা দিই, একটা সিস্টার, একটা স্টাফ এবং একটা ডক্টর, প্রত্যেকে কিন্তু খুব আন্তরিকভাবে পেশেন্টদের দেখে এবং চেষ্টা করে পেশেন্ট ভালো হয়ে উঠে। আমার নিজের
বৌদি দাদা আমার এখানে চিকিৎসা নিয়ে গেছেন এবং তারা কলকাতা থেকে সেখান থেকে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিয়ে গিয়ে ফেরত গিয়ে বলেন যে তোদের ওখানে স্টাফ যা ভালো কি বলবো। পরের বার যখন হয়তো আমার কাছে আসেন ওনাদের সাথে দেখা করে ওনাদের মিষ্টি খাইয়ে যান। এটা আমাদের কিন্তু একটা বিরাট প্রাপ্তি এবং আমাদের মনে হয় যে এটাই আমাদের মূল মন্ত্র, নার্সিংহোমটা ভালো চলা এবং ভালোভাবে পরিষেবা দেওয়ার পেছনে। আগামী দিনে এই নার্সিংহোমকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আমাদের তো নার্সিংহোমটা দেখুন চুঁচুড়ো একটা মফস্বল জায়গা, আমাদের কিছু লিমিটেশন আছে, আমরা সব রকম ডাক্তার সবসময় পাই না। তার মধ্যে যত দিন যাচ্ছে আমরা কিন্তু দেখছি যে আমরা ফেসিলিটি কিন্তু আরও বাড়াতে পারছি। আমরা এখন কিন্তু ভালো আরও ফেসিলিটি বাড়াচ্ছি, আমাদের নাম্বার অফ বেড আমরা বাড়াচ্ছি, আমাদের স্বাস্থ্যসাথীর যে অ্যাফিলিয়েশন ওটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, করে আশা করছি আমরা আরও বেটার ভালো পরিষেবা দিতে পারবো। এবং এরপরে আমাদের ইচ্ছে আছে যে এখানে কার্ডিওভাস্কুলার যেরকম পেসমেকার, বাইপাস সার্জারি এগুলো যদি করতে পারি, ক্যাথ ল্যাব একটা এস্টাবলিশ করতে পারি। স্যার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা জিনিস দেখলাম যে পাশেই গঙ্গা, তো এত সুন্দর পরিবেশ, মানে পরিবেশটাও তো একটা ডিপেন্ড করে যে স্বাস্থ্যটা কতটা ভালো হবে। না এমনি পেশেন্টরা যারা উপরে শুয়ে হ্যাঁ, আছেন হ্যাঁ। তারা কিন্তু জানলা সব হ্যাঁ আমরা দেখলাম তো আইসিইউ থেকে পুরো দেখা আইসিইউ যাচ্ছে। থেকে দেখতে পাচ্ছে এবং আমাদের এখানে আইসিইউ পেশেন্টরা যারা একবার আইসিইউতে থেকে গেছেন ভালো হয়ে গেছেন তারা কিন্তু রীতিমতো ফোন করেন, যোগাযোগ রাখেন এবং তারা কিছু সুবিধে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং শুধু তাই না তাদের নিজেদের রিলেটিভদের নিয়েও অনেকে এখানে চলে আসে। ঠিক। তো এটাই আমাদের কাছে বিরাট পাওনা যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন। আমরা কিন্তু লাভের দিকে খুব একটা যে দেখি তা নয়, আমরা চাই পরিষেবা ভালো হোক। পেশেন্টরা কিন্তু যদি খুব আনন্দের সাথে সুস্থ হয়ে ভালোভাবে বাড়ি যায় তাহলে সব কিছুই ভালো হবে। স্যার আজকে আমরা এসে দেখতে পেলাম একটা রক্তদান শিবির চলছে, তো একটু যদি দর্শক বন্ধুদের বলেন। না এই ধরনের সেবামূলক কাজ আমাদের স্পর্শ নার্সিংহোম থেকে মাঝে মাঝেই করি। রক্তদান, চক্ষু পরীক্ষা, ফ্রি ট্রিটমেন্ট ক্লিনিক, ক্যাম্প ইত্যাদি কিন্তু মাঝে মাঝেই করা হয় এবং এটা আমাদের একটা বলা যায় একটা রুটিন অঙ্গ। এটা আমরা করি আমাদের পারিপার্শ্বিক যে লোকেদের সেবা করার জন্য। অনেক সময় আমাদের ফ্রি ক্লিনিক চলে, ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং আশেপাশের লোকেদের আমাদের এখানে ব্লাড সুগার করা, প্রেশার দেখা, ছোটোখাটো চিকিৎসা করা কিন্তু তারা এই সুবিধাটা ফ্রিতেই আমাদের থেকে নিয়ে থাকে। স্যার আপনাদের পাশাপাশি আলাদা চক্ষু চিকিৎসা কেন্দ্র রয়েছে ইএমএলসি নামে, তো আলাদা করার কারণটা কি? মানে নার্সিংহোম থেকে একেবারেই আলাদা আমরা দেখতে পেলাম। দেখো চোখের চিকিৎসা, চোখের পরিষেবা এটা কিন্তু একটুখানি জেনারেল চিকিৎসা বা জেনারেল পরিষেবা থেকে আলাদা ইন দ্য সেন্স চোখে কিন্তু ভীষণ স্টেরিলিটি মেনটেন করতে হয়। ইনফেকশন হওয়ার বা ইনফেকশনের সুযোগ দেবার কোনো জায়গা নেই, তাই জন্য আমরা এটাকে মিক্স করিনি। যদিও আমাদের ওখানে স্পেস যা আছে আমরা হয়তো এই নার্সিংহোমটা আরও বড় করে ওখানে করতে পারতাম, কিন্তু আস্তে আস্তে আমাদের এই পরিকল্পনা আছে চোখের ইউনিটটাকে আলাদা করে, কিন্তু কখনোই আমরা এই দুটোকে মেশাবো না। কারণ চোখের পরিষেবার জন্য যে অ্যামাউন্ট অফ স্টেরিলিটি, যা স্টেরিলাইজেশন ইত্যাদি লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, সেটা কিন্তু আমরা জেনারেল নার্সিংহোমে সাধারণভাবে দেওয়া সম্ভব হয় না। চরনয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি।